দিন প্রায় 10 বছর পর দেখা আছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাংলাদেশ ফার্স্ট লাইভ রেকর্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি ফরিদপুর থেকে আলফাডাঙ্গা থানায় অবস্থিত একটা বিলের মাঝে জাঙ্গালিয়া গ্রাম। আপনারা যারা ফরিদপুর থেকে আসতে চাচ্ছেন ঘোরার উদ্দেশ্যে, তারা ফরিদপুর থেকে বাসে উঠবেন। ওখান থেকে আপনার টিকিট কাটবেন আলফাডাঙ্গা থানার। ওখানে নেমে একটা ভ্যান অথবা একটা অটো নেবেন, বলবেন জাঙ্গালিয়া পানিপাড়া গ্রামে যাব। এটা হচ্ছে ইসুবের বাগ মাদ্রাসা। এখানে অনেক ছেলেপেলে মাদ্রাসায় লেখাপড়া করে। তার ডাইন সাইডে আছে গোরস্থান। এখানে আমাদের যারা মুসলমান আছে তাদেরকে এখানে কবর দেওয়া হয়। সোনালি আসে ভরা এই ফরিদপুর শহরটা। চারিদিকে খোলা নিচেই রয়েছে পাটখড়ির ব্যবস্থা। মনে হয় যেন অরণবিল একটা জায়গা, যেখানে আপনারা দেখতে পারবেন সুন্দর সুন্দর সুপারি গাছ, গাছপালা, প্রাকৃতিক দৃশ্য। সামনে যে মোড়টা দেখছেন, হাতের বায়ে চলে যাচ্ছে জাঙ্গালিয়া গ্রাম, ডানে চলে যাচ্ছে আলফাডাঙ্গা থানা। আমরা সোজা রোড ধরে যেতে লাগলাম। আসলে আমাদের লোকেশন ওখানে আমাদের যাওয়া হয় নাই, তাই আমাদের একটু বেগ পেতে হচ্ছে। চারিদিকে দেখা যায় পানির রঙে মিশিয়ে আছে, সবুজ শ্যামলের পাতায় ঘিরে আছে পানিও। আঁকা বাঁকা মেঘ ধরে চলছে আমরা গাড়ি নিয়ে। ট্রেন চলেছে ঝক ঝকাঝক ঝক। আর কত দূর যাব, প্রাণ জুড়ে যাচ্ছে সে আমাদের জাঙ্গালিয়া গ্রাম। সম্মানিত দর্শক, এখানে চারিদিকে রাস্তার সাইডে পাটখড়ি নাড়া। যাদের মনকে ভালো রাখতে চান তারা চলে আসতে পারেন। অনেক সুন্দর এক গ্রাম্য পরিবেশ। এখানে চারিদিকে পানি থই 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 করছে। আলফাডাঙ্গা থেকে এখান থেকে যারা বাইকে করে আসবেন তাদের সর্বোচ্চ 1 লিটার তেল খরচ হবে। যারা কাশিয়ানী থেকে আসবেন তাদের 2 লিটার তেল খরচ হবে। আসলে এটা অবস্থিত হয়েছে যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ এই 4 জেলা নিয়েই গঠিত হয়েছে জাঙ্গালিয়া গ্রাম। ছোট একটু গ্রামের ভিতরে বয়ে গেছে বিশাল আকৃতির এক মসজিদ। এখানে সবাই ছোট বড় সবাই নামাজ পড়তে আসে। আসলে এটা দেখার মতো একটা জায়গা। রাস্তার সাইডে ছোট ছোট দোকান, সামনে ঝুলিয়ে আছে জাল। এখানের গ্রাম্য পরিবেশ শুধু গ্রামের মানুষই ভোগ করতে পারে। পাটখড়ি নাড়া দেখলে মনে হবে এটা সাজিয়ে গুছিয়ে রাখা পাটখড়ি। এই বিলে ঐতিহ্যবাহী ঘটে যায় নৌকাবাইজের অনুষ্ঠান। আর হয়তো 2-1 মাস পরে নৌকাবাইজ হওয়ার সম্ভাবনা আছে। এখানে কেউ বসে থাকে না, এখানে সবাই যার যার কাজে ব্যস্ত থাকে। সামনে সরু উঁচু উঁচু ব্রিজ। এই ব্রিজ দিয়ে 2 অঞ্চলের যোগাযোগ সচল রয়েছে। আগে এখানে চার ছিল, আমাদের এই ভাষায় বলা হয় চার। এখানে মানুষের পারাপারের মাধ্যম হচ্ছে নৌকা। 6 মাস তারা একটু কষ্ট করে এবং শান্তিও খুঁজে পায়। চারিদিকে সবুজ শ্যামলে ঘেরা আমাদের মধুময় এই বিলমান্দালা গ্রাম। পানিবাহী বিলে ঘেরা জাঙ্গালিয়া গ্রাম। গ্রামে দক্ষিণে বিলমান্দালা গ্রাম, উত্তরে বড়গা গ্রাম, পূর্বে পানিপাড়া গ্রাম। এটাই নিয়ে হচ্ছে গঠিত জাঙ্গালিয়া গ্রাম।
এই গ্রামে সবাই মাছ মারে, ছোট বড় সবাই মাছ ধরে। ফরিদপুর শহর থেকে 50 কিলোমিটার দূরে এই গ্রাম। তাল সমুদ্র যেন নক্ষত্রের ছেঁয়া। এই অঞ্চলের মানুষ 6 মাস শুকনায় থাকে, 6 মাস পানিতে থাকে। এর মধ্যে রয়ে গেছে ভালোবাসার একটা আবেগ। হাতের দক্ষিণ সাইডে দেখা যাচ্ছে বড়গা গ্রাম। এটা হচ্ছে আমার এক দাদি, সে যাচ্ছে পানিপাড়া গ্রামে। আমার সাথে তার দেখা হয়ে গেল। কেউ আবার কষ্ট করে পাট জাগ দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত। শুধুই কষ্ট বোঝে কৃষকরা, তাদেরকে আমরা মূল্য দেই না। বন্ধুরা, পানির এই আকাশ ছোঁয়া নীল সবুজের বুকে ডিসপ্লের মতো সাজিয়ে রাখা। এইখান থেকে নৌকায় পাট নিয়ে চলে যেতাম ওই পারে, ওখানে বিক্রি করে আসার সময় আখ বা কুসুর যেটাই হোক ওটা কিনে নিয়ে চলে আসতাম। এটা আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল এই গ্রামটা দেখে। প্রায় 10 বছর পর দেখা আছে না? 10 বছর পর দেখালো সেই প্রাচীন যুগের মনে দেখছি একই। একে যাকে দেখছিলেন এ হচ্ছে আমার এক চাচাতো ভাই। সম্মানিত দর্শক, এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আগামী কোনো পর্বে নতুন কিছু নিয়ে আসার জন্য, সেই সাথে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি।